আপনারা কি জানেন বর্তমানে বাংলাদেশের প্রতি 1 লক্ষ মহিলা মানুষের মধ্যে প্রায় 273 জন ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা রাখেন? এই জরিপটি প্রকাশ করেছে বাংলাদেশের চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জারি, প্যাথোলজি ও বিভিন্ন বিভাগের চিকিৎসকগণ। তারা চট্টগ্রাম সদর জেলার 4টি উপজেলার 732 জন মহিলা মানুষকে নিয়ে একটি ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামের আয়োজন করেন এবং এই আয়োজনে একটি ভয়ঙ্কর তথ্য উঠে আসে এবং সেই তথ্যটি হচ্ছে যে সেই 732 জন মহিলার মধ্যে 2 জন মহিলা মানুষ ডাইরেক্ট ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস হয় এবং বাকি 29 জনের মধ্যে বিনাইন ব্রেস্ট ডিজিজ ধরা পড়ে এবং তাদের মধ্যে অবিবাহিত ছিল 51 জন এবং বিবাহিতের সংখ্যা ছিল 681 জন এবং সেই বিবাহিত 681 জনের মধ্যে কন্ট্রাসেপটিভ ইউজ করে এমন সংখ্যা ছিল 397 জন, মানে 60%। তাহলে কি আমরা বলতে পারি এই কন্ট্রাসেপটিভের দীর্ঘস্থায়ী যত্রতত্র ব্যবহার মহিলা মানুষদের ব্রেস্ট ক্যান্সার সহ বিভিন্ন ক্যান্সার যেমন সার্ভাইকাল ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সারের ঝুঁকি বাড়ায় দিচ্ছে? আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি অনেক গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে এবং কন্ট্রাসেপটিভের সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। এই ভিডিওটি সবার জন্য খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বিবাহিত বা যারা বিবাহ করেছেন নতুন এবং যারা সামনে বিবাহ করছেন ভাবতেছেন তাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। সো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই আপনার উপকারে আসবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমাদের নতুন ভিডিও পেতে ডক্টরস মেডিকোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, দিনাজপুর মেডিকেল কলেজ থেকে আজকে আপনাদের সামনে কন্ট্রাসেপটিভের সমস্ত কিছু এবং কন্ট্রাসেপটিভের সিভিয়ার কিছু সাইড এফেক্ট নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি কন্ট্রাসেপটিভ কি, যে পদ্ধতি বা ড্রাগ ইউজের মাধ্যমে প্রেগন্যান্সিকে প্রিভেন্ট করা হয় সেটাই হচ্ছে কন্ট্রাসেপটিভ। এবং এই কন্ট্রাসেপটিভ কয় ধরনের? এই কন্ট্রাসেপটিভ প্রধানত 2 ধরনের, একটা টেম্পোরারি মেথড, একটা হচ্ছে পার্মানেন্ট মেথড। সেই টেম্পোরারি মেথডের মধ্যে আরো কিছু টাইপস আছে, যেমন বেরিয়ার মেথড। এই বেরিয়ার মেথডের মধ্যে সর্বাধিক ব্যবহৃত হচ্ছে কন্ডম এবং এরপরে আছে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, আরো আছে হরমোনাল মেথড। এই হরমোনাল মেথডের মধ্যে আছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল। সেই ওরাল কন্ট্রাসেপটিভ পিলের মধ্যে সর্বাধিক ব্যবহৃত হচ্ছে এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল বা পোস্ট কয়টাল পিল অথবা মর্নিং আফটার পিল। এই এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলটা বর্তমানে মানুষ দীর্ঘস্থায়ীভাবে যত্রতত্র ব্যবহার করছে। এখন আমরা এই ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল সম্পর্কে অনেক কিছু জানবো। প্রথমেই হচ্ছে অনেকের প্রশ্ন থাকে যে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলটা কি? এটা হচ্ছে জরুরি অবস্থায় জন্ম নিরোধক হিসেবে ব্যবহৃত হয়। এটা কি ধরনের ড্রাগ? এটা হচ্ছে ওভার দ্য কাউন্টার ড্রাগ, মানে এটার জন্য আপনার কোনো প্রেসক্রিপশনের প্রয়োজন হবে না, আপনি যে কোনো ফার্মেসি থেকে এটা কিনতে পারবেন। তারপরে হচ্ছে এটা কারা ইউজ করতে পারবে? যাদের আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স হয়েছে এবং আপনারা আনওয়ান্টেড প্রেগন্যান্সি চাচ্ছেন না, তারা এটা ইউজ করতে পারবেন। এটা কারা ইউজ করতে পারবে না? যারা আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স করেছেন কিন্তু আপনার প্রেগন্যান্সি চলে এসেছে, তখন আপনার এই ড্রাগ আর কাজে আসবে না। এই ড্রাগটা অনেকের প্রশ্ন থাকে কতক্ষণের মধ্যে খেতে হবে? এই ড্রাগটা 72 ঘন্টার মধ্যে খেতে হবে এবং এটাকে আরো বলা হয় যে যত দ্রুত সম্ভব তত দ্রুত খাইতে হবে। এছাড়াও অনেকের প্রশ্ন থাকে যে এই পিলটা এটা কি অ্যাবর্শন পিল? না, এটা আসলে অ্যাবর্শন পিল না। এবং অনেকের আরো প্রশ্ন থাকে যে এটা কি একটাই যথেষ্ট? হ্যাঁ, এটা একটাই যথেষ্ট, কিন্তু এই ওষুধটি খাওয়ার 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনার যদি বমি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে এই ওষুধটি আবার খেতে হবে। এছাড়াও আরো অনেকের প্রশ্ন থাকে যে এটা কি নিয়মিত খাওয়া যাবে? না, এটা নিয়মিত খাওয়ার ড্রাগ নয়। এখান থেকে আসলে আসুন, অনেকেই যারা এটাকে যত্রতত্র নিয়মিত খাচ্ছেন তাদের কি হতে পারে? তাদের ক্ষেত্রে বিভিন্ন রকমের ক্যান্সার যেমন ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার অথবা ওভারিয়ান ক্যান্সার হওয়ার চান্স বেড়ে যায়। এছাড়াও বিভিন্ন ভাস্কুলার ডিজিজ যেমন অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়। হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ হওয়ারও সম্ভাবনা বেড়ে যায়। তাই যারা এই ড্রাগটার যত্রতত্র ব্যবহার করছেন, এটাকে যত্রতত্র ব্যবহার করা যাবে না। এটাকে আপনি সর্বোচ্চ 2 থেকে 3 বার আপনার আনপ্রোটেক্টেড ইন্টারকোর্সের পরে আপনি এটা ইউজ করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।